আচ্ছা, তাহলে আমরা আমাদের লাস্টের দিনে আমরা স্টুডেন্ট মডেল তারপরে এইগুলো নিয়ে কাজ করছিলাম, তাই না? হুম ওয়েলকাম কন্ট্রোলার তো ছিলই। হুম তো ওয়েলকামটা হচ্ছে এটার এইচটিএক্সএস ইন্ডেক্সটা কেমন? এইচটিএক্সএস নিয়ে আমরা লাস্টে করছিলাম, কাজ করছিলাম। এইচটিএক্সএস ক্লোজ করে দিয়ে এইচটিএক্সএস নিয়ে ইন্ডেক্স কোনো কথা বলার দরকার নাই। হ্যাঁ, এইচটিএমএল এর কাজ শুধু ইন্ডেক্সটা ইন্ডেক্স ডট উঠাই দেওয়া। পিএইচপিকে মাস্কিং করা, উঠাই দেখো না মাস্কিং করা আছে, তার মানে সেটা আছে কিন্তু ইনভিজিবল অবস্থায়, আমাদের ওইটা নিয়ে টেনশন করা লাগবে না। ওটা দিলেও কাজ করবে, ওটা না দিলেও কাজ করবে। তো স্টুডেন্ট মডেল নিয়েও মডেল আমরা দেখতে পাচ্ছি, এগুলো সব আগের, এগুলো নিয়ে কোনো নেই, কথা নেই। তো এখন আমরা আমাদের প্রয়োজনীয় যেগুলো লাগবে সেগুলো আমরা নিয়ে আসব। তো এইটা আমাদের আমাদের বেসিক্যালি যেটাতে কাজ করতে, আমরা কন্ট্রোলার ভাগ করব। ওয়েলকাম কন্ট্রোলারে যারা যারা থাকবে, বা ওয়েলকাম কন্ট্রোলার মুছে দিয়ে আমি ওই রুট ডট পিএইচপিতে বা রাউট ডট পিএইচপিতে যদি যাই, সেখানে যাই কিন্তু আমি চেঞ্জ করা দেখাইছি। আচ্ছা, তো এইটা আমি ওয়েলকামই রাখছি ডিফল্ট হিসেবে। এই ওয়েলকাম কন্ট্রোলারে মোটামুটি আমরা কি করব, এই ডিসপ্লে সিস্টেম বা এইগুলো আমরা ওয়েলকাম কন্ট্রোলারের মধ্যে আপাতত রাখছি, কারণ বেশি কন্ট্রোলার এখন ইউজ করব না, আস্তে আস্তে ইউজ করব, কারণ ঝামেলা হতে পারে। তো ওয়েলকামের মধ্যে যেসব যারা আছে তারা কি কাজ করবে, ফ্রন্ট পেজে আসবে এবং ব্যাকএন্ড প্যানেলের জন্য, ব্যাকএন্ড প্যানেল বা অ্যাডমিন প্যানেলের জন্য আমরা আলাদা একটা কন্ট্রোলার ইউজ করব। একটা না দুইটা কন্ট্রোলার লাগবে, কারণ আমরা প্রথমে আমাদের কি লাগবে, প্রথমে আমাদের একটা লগ ইন সিস্টেম লাগবে, তাই না? ওখানে ঢুকতে গেলে কি মানে অথেন্টিকেশন চেক করে নিতে হবে যে ইনি আসলেই তিনি কিনা, যিনি অ্যাক্সেস করতে পারবে, অর্থাৎ রাইট পারসন কিনা। ক্লিয়ার? এর মানে ওই সাইডে প্রবেশ করার জন্য অনুমতি আছে কিনা, সেই অনুমতিটা নিতে হবে। তাহলে লগ ইন যখন কমপ্লিট হবে, লগ ইন কমপ্লিট হওয়ার পরে তাহলে তিনি কোথায় যাবেন? লগ ইন হওয়ার পরে তিনি তার নির্দিষ্ট গন্তব্যস্থল, অর্থাৎ ড্যাশবোর্ড যেটাকে বলা হয়, অ্যাডমিন যে প্যানেলে কাজ করে সেটাকে ড্যাশবোর্ড বলা হয়। তো ব্যাক এন্ড যে প্যানেলটা যেখানে এসে বসে, প্রথমে আসে লগ ইন করার পরে, সেটাকে ড্যাশবোর্ড বলা হয়। তো আপাতত আমি একটা কন্ট্রোলার ইউজ করব, পরবর্তীতে এটাকে আমি কন্ট্রোলার চেঞ্জ করে ফেলবো। আপাতত আমি দেখানোর জন্য এই কাজটা করব। তাহলে আমি কি করব, সর্বপ্রথম আমি একটা কন্ট্রোলার নিয়ে নিই, কন্ট্রোলার নাম দিয়েই একটা দুটো তিনটে যার যা খুশি ইচ্ছা ব্যবহার করতে পারে, যে প্রোগ্রাম যত বেশি সে সিকিউর করবে তার ব্যাপারে একান্ত, এটা কারোর সাথে কারণ মিলে না এভাবে। হ্যাঁ, আমার ইচ্ছা একরকম, অন্যজনের ইচ্ছা আর একরকম। আপনারা যখন ভালো পারবেন তখন আপনারা আপনাদের ইচ্ছা মতো করবেন। তো এটা আমি কি নাম দেবো, অ্যাডমিন দেবো, ঠিক আছে? তো অ্যাডমিন দেবো। তো অ্যাডমিন দিলে যেটা হবে সেটা হচ্ছে, আমি এখানে এগুলো মুছে দিলাম। তো মুছে দিলে কন্ট্রোলারে বেশ কিছু কোড লিখতে হয়, তাই না? আমরা যে ডিফাইন্ড বেস পাথ কন্ট্রোলার লিখলে কিন্তু এই কাজ করতে হবে। তাহলে আমরা পুরোটাই কপি করে ভিতরের মেথডগুলো আমরা রাখবো না, এভাবে চেঞ্জ করে ফেলবো। সর্বপ্রথম আমাকে কি করতে হবে, এটা চেঞ্জ করতে হবে, এটার নাম কিন্তু অ্যাডমিন। তাহলে অ্যাডমিন এক্সটেন্ড সিআই কন্ট্রোলার। বাকি যে এইগুলো আছে এগুলো আমরা এখানে রাখবো না। তাহলে এটা আমাদের একটা ক্লাস হয়ে গেল এবং মোটামুটি ওকে। এখানে আমরা যে কাজটা করব, ঠিক আছে, এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্রথমে একটা মেথড দিব, পাবলিক ফাংশন। এখানে আমি যদি ইন্ডেক্স দেই তাহলে শুধু অ্যাডমিন লিখলে কি চলে আসবে, কিন্তু আমি এটা যেহেতু একটু সিকিউর, আমি শুধু ইন্ডেক্স দিব না, তার মেথড নেমটাও লেখা লাগবে। ক্লিয়ার? অ্যাডমিন লগইন। আমি কি বোঝাতে পারছি ব্যাপারটা? খালি দেখা যাচ্ছে অ্যাডমিন লিখলে হয়ে যেত তখন, কিন্তু না, তার মেথডটাও লিখতে হবে। যিনি জানবেন তিনি লিখে আসবেন। তাহলে দিস লোড ভিউ, এখান থেকে একটা পেজ আমি লোড করে দিতে পারি। তাহলে এখান থেকে আমি একটা পেজ লোড করাবো এখন। তো এটা এভাবে থাক, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, এটা পড়ে থাক। এখন আমাকে যে কাজটা করতে হবে, যে লুমিনো যেটা আছে এটা আমাকে এখানে তো ইন করানো হয়নি, হয়েছে এখনো হয়নি। তো আমি এটা চলে যাব। তো চলে যায়, আমি যেটা করব, অ্যাসেটের মধ্যে অ্যাডমিন যেটা আছে সেটার মধ্যে আমি আগে ফোল্ডার করছিলাম কিন্তু ব্ল্যাঙ্ক রাখছিলাম, তাই না? হ্যাঁ
এখন লুমিনো এখানে আছে, লুমিনোটা কোথায় লুমিনো প্রথমে যা আছে ফোল্ডারগুলো আমি নিয়ে চলে আসবো, সেম প্রসেস, ফোল্ডারগুলো নিয়ে আসলাম। এখন এখান থেকে নেব কোনটা, এখান থেকে নেব আমি ফার্স্ট লগ ইনটা নিয়ে আসি, তারপরে আমি ড্যাশবোর্ডে যাবো। ড্যাশবোর্ডটা হচ্ছে index.html। তাহলে এটা হচ্ছে কি, এটার পুরো চোখ কান বন্ধ করে এটা এমন আমি নিয়ে চলে যাব। এটা আমার মাস্টারিং করা যাবে, কোনো সমস্যা নাই, বাট পরে ওইগুলো আগে আমি যাই ডিরেক্টলি পেজটা লোড দিয়ে আসি। ক্লিয়ার? যাতে তাড়াতাড়ি বুঝতে পারি। তো এইখানে আমি যেটা আসবে অ্যাডমিন, এটা তো অ্যাসেট। আমার ভিউ কই, ভিউয়ের মধ্যে আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে কি দেখছিলাম, আইএনসি এবং ফন্ট মাস্টার আছে। এখানে আমরা যাতে মিক্সিং না হয় সেজন্য আমরা কি করব, ব্যাক বা অ্যাডমিন, তার মানে অ্যাডমিন রিলেটেড পেছন সাইডে যা আছে সব এখানে আসবে। তাহলে অ্যাডমিন বলে আমরা একটা ফোল্ডার নিলাম এবং এই ফোল্ডারের মধ্যে কি করব, লগ ইন যেটা আছে সেটা দিয়ে দেবো, বা লগ ইনটাকে বাইরেও রাখতে পারি, কোনো সমস্যা নেই, যে যেটা মনে করে করতে পারে। বোঝা যাচ্ছে যে এই লগ ইনটা কার জন্য, এই লগ ইনটা হচ্ছে অ্যাডমিনের জন্য, তাই না? তো আমি পেস্ট করে দিলাম। এখন এভাবে দিলে তো আমার সিএসএস টিএসএস এগুলো পাবে না। কিভাবে করতে হবে জানা আছে তো বোধহয়? জানা নাই? কথা কয় না কেসব। তো এই ওখান থেকে রিপ্লেস করে দিতে হবে, সেটা PHP নিতে লিখতে মানে না হোক বেস URL ইউআরএল, ঠিক আছে। তারপরে এটা যাবে কোথায়, অ্যাসেটে ঢুকবে, তাই না? ওরে বাবা কত ফাইল, আমি তো নিজেই চিনতে পারছি না। অ্যাসেটস দেন অ্যাডমিন, ঠিক আছে, এগুলো ঠিক না করলে কিন্তু সে যাবে না। অ্যাসেটস দেন অ্যাডমিন, তারপরে কি এই, তাই না? রিপ্লেস করে দিলাম, রিপ্লেস করছি। আর একটা কি আছে, জেএস বোধহয়, তাই না? আচ্ছা, আর ইমেজ এখানে নেই, এখানে ইমেজ নেই, লগ ইনের প্যান সিস্টেমে এখানে ইমেজ নেই। তো আমি যেটা কাজ করব সেটা আমার অ্যাডমিনটা এইটা, তাহলে আমি কি করব, এটা আছে কোথায়, এই ভিউতে গেলেই তো হবে না, অ্যাডমিনে যাইতে হবে, তারপরে লগ ইন, এই তো গেল। তাইলে আমার এখন, আমি যেহেতু ফ্রন্ট প্যানেলে কাজ করছি না, ফ্রন্ট প্যানেলের এখানে আমি লোড দিয়ে, তাহলে এখানে কি লিখতে হবে, অ্যাডমিন। এই দেখেন, যদি শুধু আমি ইন্ডেক্স লিখতাম এটা লিখলে হতো, কিন্তু আমি তো চাবো একটু বেশি করে, যে জানে সে এভাবে আসতে হবে তাকে, আসছে। এখন আমি এখানে কি করব, এখন আমি এখান থেকে আমি চেক করব যে ইমেল দেব, যে পাসওয়ার্ড দিব, এটা আমি চেক করব। তবে যেহেতু অ্যাডমিন ইনি, আমি কখনোই ফর্ম দিয়ে ক্রিয়েট করানোর সিস্টেম রাখবো না। ইউজার হলে রাখতাম, কিন্তু অ্যাডমিনকে কখনোই আমি এভাবে রাখবো না। আমি রাখবো একে, অ্যাডমিন সবসময় ক্রিয়েট করতে হয়, অ্যাডমিন সবসময় ইউজারও তো ক্রিয়েট করতে হয়। এই ক্রিয়েটটা কেমন শুনবেন, ইউজার অ্যাডমিনও ক্রিয়েট করতে পারে, আবার ইউজার নিজে লগ ইন করে এই সাইন ইন করে করতে পারে, কিন্তু অ্যাডমিনকে কখনো এভাবে করা হয় না। অ্যাডমিন যিনি হবেন তাকে পেছন প্যানেলে যাইতে হবে, পেছন প্যানেলে যাইতে হবে না, যিনি ডেভেলপার তিনি তৈরি করে দেবেন অ্যাডমিন। আমি কি বোঝাতে পারলাম কথাটা? পিএইচপি মাই অ্যাডমিন, তাই না? তো যাই এখানে দেখি, এখানে একটা টেবিল তৈরি করবো। এখন কি টেবিল, টিবিএল অ্যাডমিন নামে। আচ্ছা, তাহলে এর ডেটাবেসটা কোনটা, এখানে আছে টিবি কোডিংনেটার 1, না কোডিংনেটার এটা শিওর। আমি আর একবার কনফার্ম হয়ে আছি, হ্যাঁ, কারণ একটা সমস্যা, একটা কাজ করছে আর একটা কাজ করতে গেলে বাইরে গেলে বিপদ। মাথাটা এমনিতেই আজকে হ্যাং, আজকে 2 দিন যাবত মাথাটা চরম হ্যাং হয়ে আছে। database.php টিভি কোডিংনেটার 1, ঠিক আছে, ওকে, তাহলে ঠিকই আছে, ওটা দিয়ে কাজ করলে হবে।
তাহলে আমরা টেবিল তৈরি করব, সেই টেবিলের নাম দেব টিবিএল অ্যাডমিন, এবং সেটা রাখবো কি কি, সেটা রাখবো আইডিতে থাকবে, আচ্ছা সেটা টিবিএল, তারপরে অ্যাডমিন নেম থাকবে, ইমেল অ্যাড্রেস থাকবে, আর পাসওয়ার্ড থাকবে। তাহলে কয়টা হলো? 4টা না? 4টা থাকবে। তাহলে অ্যাডমিন আইডি সবসময় চিন্তা করবেন যে এই প্রিফিক্সগুলো ইউজ করার জন্য, হ্যাঁ, খালি আইডি দিলেও হয়, কিন্তু প্রিফিক্সগুলো ইউজ করবেন। যখন আমি এই ট্রাবলটা হবে যদি না দিই, যখন জয়েন কোয়েরি করব, এটা জয়েন করে ফার্স্ট দেখাতে হবে আসলে ব্লগে গেলে, অর্থাৎ ব্লগ পোস্ট যখন তৈরি করব ক্যাটাগরি বেসিসে, তখন এটা কনফ্লিক্ট হবে। এই জন্য সবসময় যেহেতু এটা অ্যাডমিন টেবিল, এটা অ্যাডমিনের প্রিফিক্সটা ইউজ করবেন, আর তার সামনে অ্যাডমিন লিখে দেবেন। অ্যাডমিন নেম লিখে দেওয়া ভালো। এটা অ্যাডমিন ইমেল অ্যাড্রেস যদি একটু বেশি লেখা লাগে, তারপরেও বোঝা যায় যে ইরোর দেবে না এখান থেকে। অ্যাডমিন পাসওয়ার্ড, ওকে, বানান সবই ঠিক আছে। এখন অ্যাডমিন আইডি এ নিয়ে কোনো কথা নাই, তাও তাও ই করে দিই, টু করলে কয়টা হয় জানেন? হ্যাঁ কয়টা? 99 99টা। ও থাক ওইভাবে, দরকার নেই। ওই এইটা নিয়ে আমার মাথা ব্যথা নেই, মাথা ব্যথা হচ্ছে ভাই ভার্কার, এটা দিয়ে আমি 50 করে রাখি। অ্যাডমিন ইমেল অ্যাড্রেস, এটা 50 করে রাখি। আচ্ছা, অ্যাডমিন পাসওয়ার্ড, অ্যাডমিন পাসওয়ার্ডটা এটা ভার্কার হবে, বাট এটাকে 32-তে রাখবেন, হ্যাঁ, অর্থাৎ 32 এর উপরে রাখতে হবে। কেন সেটা কিছুক্ষণ পরেই বোঝা যাবে। তাহলে ও এটা অটো ইনক্রিমেন্ট, এটা তো নাকি দেখি, না ওইটাই, কোনটা এটা? হ্যাঁ অটো ইনক্রিমেন্ট প্রাইমারি কি করে দিলাম, এনা করে দিলে ওর বিপদ। আচ্ছা দিলাম, তাহলে সেভ। তাহলে আমার টিবিএল অ্যাডমিনটা তৈরি হয়ে গেল। এখন টিবিএল অ্যাডমিনে যে আমি কি করব, ডাটা ইনসার্ট করব, অর্থাৎ ফার্স্ট একটা অ্যাডমিন আমি ক্রিয়েট করে আসি। তাহলে নাম দিলাম SMS কুষ্টিয়া, KUSHTIA@gmail.com। আচ্ছা, অ্যাডমিন পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা আমি কি দেবো? পাসওয়ার্ড আমি যাই দিই না কেন সে 32টা ক্যারেক্টারে নিয়ে যাবে, কারণ আমি পাসওয়ার্ডের মোড করব কি, MD5। MD5 আসলে কি জিনিস? এটা হচ্ছে এনক্রিপশন সিস্টেম, এনক্রিপশন, ওয়ান ওয়ে এনক্রিপশন। এই এনক্রিপশন থেকে কখনো আবার রিটার্ন করে ডিক্রিপশন হবে না। এটা কি জিনিস আসলে? আমি যখন 1 2 3 4 5 লিখব, অথবা শুধু 1 লিখব, অথবা যাই লিখি না কেন এখানে, তার কাজই হচ্ছে সে এনক্রিপ্ট করে কি করবে, আমি যদি MD5 দেই, আমার পাসওয়ার্ড সে ডেটাবেসে অ্যাক্সেস পাইলেও আমার পাসওয়ার্ড সে দেখতে পারবে না। এখনই দেখা যাবে। গো করলে কি হবে, ব্রাউজ করে, সো একটু কেয়ারফুল, পাসওয়ার্ডটা মনে রাখতে হবে। এটা কিন্তু ওয়ান ওয়ে। পিএইচপিতে যখন আমি এই কোডিগনেটর বা পিএইচপিতে যখন আমি একে একে তো মিলাতে হবে যে আছে কিনা, তখন আমাকে কিন্তু ওখান থেকে যে পাসওয়ার্ড পাঠাবো ওটা MD5 করে দিতে হবে। ও MD5 এবং এই MD5 এক, রেজাল্ট এক। যদি এক হয় তাহলে কি হবে, ঢুকতে পারবে, আদারওয়াইজ ঢুকতে পারবে না। তাহলে এখানে MD5 করা হলো, অর্থাৎ এটা একটা এনক্রিপশন সিস্টেম, সিকিউরিটি সিস্টেম এক কথায়। এবং এটা 32টা। আরেকটা আছে, সেটা হচ্ছে সাওয়ান। সাওয়ান এটা 32টা, ওটা সম্ভবত 42, ওটা 42টা বোধ হয়। সাওয়ান দিয়ে আমি কখনো কাজ করিনি, কিন্তু ওটা 42টা নিবে, ওটা আরও বেশি আপনার। তো MD5 সচরাচর ইউজ করা হয়, তো MD5 ওনার দিলাম 32টা। তো এখন আমার অ্যাডমিন কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এই 32টা কি করে দেবো পাসওয়ার্ড? আপনার তো 32টা দেওয়া লাগবে না। দেখেন সিস্টেমটা, এইটা করার কাজই হচ্ছে কেউ এই ডেটাবেসে অ্যাক্সেস পাইলেও যাতে পাসওয়ার্ড চিনতে না পারে। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, পাসওয়ার্ড নাই করতে হলে তো সিস্টেমে ঢুকতে পারবে না। তো এখন আমাদের এখানে কি করতে হবে, এখন আমাদের এখানে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে SMS কুষ্টিয়া লিখতে হবে। আর পাসওয়ার্ড কি, 1 দিছি না, শুধু 1। এখন এটা লগ ইন, এখন যদি এটা লগ ইন করা যায় তাহলে কি হবে, ঢুকে পড়বে। কিন্তু না, এখনো সিস্টেম করাই হয়নি, কেবল সবেমাত্র অ্যাডমিন করলাম। এখন এই প্যানেলে আমাকে আসতে হবে। এই প্যানেলে আমি আসবো কিভাবে, এই প্যানেলে আমি আসবো, প্যানেলটা কিন্তু আমি আগেই নিয়ে এসেছি।
নিয়ে আসছি না আমি, সেটা কোথায়, লগ ইন ডট পিএইচপিতে। এবং লগ ইন ডট পিএইচপি আমার ফর্মটা কি আছে, ইমেল, সর্বপ্রথম আমাকে যে কাজগুলো করতে হবে ফর্মের এখানে যেটাই থাকুক না কেন, এখানে কোনো মাথা ব্যথা না আমার, আমি এটা রাখবো প্রথমে অ্যাকশন, এ কোথায় যাবে লিখছিলাম বোধহয় পিএইচপি তো। আর একটা লিখবো মেথড, মনে পড়ে, মেথড পোস্ট, যেহেতু ফর্ম দিয়ে ডাটা পাস করবো অবশ্যই পোস্ট। তো অ্যাকশনটা কোথায় যাবে, সেম সিস্টেম, কারণ অ্যাকশনটা তো দেবো আমি কন্ট্রোলারের মেথডে, তাহলে আমার কি সেম ইকো বেস ইউআরএল, ঠিক আছে দিলাম। এখন এটাকে আমি পাস করাবো কোথায়, অ্যাডমিনে। অ্যাডমিনে একটা মেথড লিখতে হবে আমাকে, যে মেথডটা এটা হ্যান্ডেল করবে। আমরা পিএইচপিতেও দেখছি কিন্তু কোনো না কোনো মেথড হ্যান্ডেল করছে। এটা আমরা দিব চেক লগ ইন, কি বানান দিলাম, CHECK, চেক লগ ইন। তো ওকে, স্ট্যান্ড থাকুক এইভাবে। তাহলে কোথায় যাবে, কিভাবে যাবে, এখন আমাদের কাজ হচ্ছে নেমটা চেঞ্জ করা, প্রত্যেকের নেমটা চেঞ্জ করা। সেম জিনিস আগেও করেছি আমরা, অ্যাডমিন, ইমেল অ্যাড্রেস, অ্যাডমিন পাসওয়ার্ড, ক্লিয়ার। আমি ঠিক যে স্টেপে যেভাবে কাজ করে সেভাবে কাজ করবেন, আশা করা যায় ভুল হবে না। ভুল হবে কিন্তু ভুলের পরিমাণ অনেক কমে যাবে, কিন্তু উলটপালট কাজ করলে অনেক বেশি ভুল হতে পারে। কাজ ধীরে করেন, কোনো সমস্যা নেই, এখানে ফার্স্ট সেকেন্ড থার্ডের কোনো ম্যাটার নাই, কিন্তু কাজটা বুঝে এবং ধীরে স্থিরভাবে কাজ করতে হবে। আচ্ছা, এখানে আমাকে একটা বাটন দেওয়া আছে, এই বাটনে কাজ হবে না, আমি সেম জিনিস ইউজ করব, বাটন টাইপ সাবমিট, ঠিক আছে। না, নেম দেওয়ার দরকার নেই, এখানে নেম লাগবে না, এর ও অটো কাজ করবে, কারণ টাইপ সাবমিট করেছি না। ও এখানে মেজর বিষয়টা হচ্ছে বাটনের ক্ষেত্রে টাইপটা কি। আচ্ছা, ক্লাস ভ্যালুটা এখন ভ্যালু দেওয়া লাগবে না, কারণ এই তো ইনপুট দিচ্ছি না, ইনপুট দিয়ে কাজ করছি না, কারণ ডাইরেক্ট বাটন ট্যাগই নিয়ে আসছি আমি। আর বাটন অনেকভাবে নিয়ে আসা যায়, কিন্তু মনে রাখতে হবে যদি ফর্মের বাটন করি তাহলে অবশ্যই টাইপ সাবমিট করতে হবে। এ নিয়ে কিন্তু চরম মুখে ভুগিছি এক সময় আমি, ঠিক আছে। দাও, তাইলে এটা আমরা কি দেবো, বিটিএন প্রাইমারি, আর এটার নাম কি দেবো, লগ ইন। এখানে যেহেতু এটা এখানে ভ্যালু ট্যালু লাগবে না দেওয়া, লগ ইন। বা যদি ইনপুট দিয়ে কেউ দিতে চায় ইনপুট দিয়েও দিতে পারবে, কোনো সমস্যা নাই। ইনপুট টাইপ কি, টাইপ সাবমিট, সাবমিট। নেম দরকার নাই, নেম ওখানে যেটা দেওয়া হয়েছিল এমনি দেওয়া হয়েছিল নেম, এখানে নেমের ওই সিস্টেম আসবেই না, কারণ এখানে টোটালি হ্যান্ডেল করছে কোঅর্ডিনেটরের সিস্টেমটা। ওখানে আর ওটা র পিএইচপি ছিল, ওখানে অনেক ঝামেলা ছিল, এখানে কিছু নেই। এখানে যেটা আসবে সেটা হচ্ছে কি, ভ্যালু, ভ্যালুটা আমি কি দেবো, লগ ইন, তাই না, এই তো আর কি। আর ক্লাসটা এই যে এই ক্লাসটা তুলে দিন, তো আমি এটা দিচ্ছি না, আমি ওটা দিচ্ছি, ওকে, কোনো সমস্যা নেই। এখন আমরা গেলাম, এখন আমাকে যে কাজটা করতে হবে, আমি অ্যাডমিনে যাব। এখানে খুবই ইম্পর্টেন্ট এই জিনিসটা, অ্যাকশনটা, মেথডটা, অ্যাকশন মেথড, আর এই যে এইগুলো। তাহলে অ্যাডমিনে যাব, আমি চেক লগ ইন নামে কি করব, একটা মেথড তৈরি করে ফেলবো। যদিও চেক লগ ইন, ঠিক আছে। তাইলে এখন ফর্মটা সাবমিট করলে কি হবে, ফর্ম এরর হোক আর যাই হোক, ফর্ম সাবমিট করলে কি দেখাবে, ও এখানে তো HTML এর ই করা আছে, আমি মেলটাই দিই। এখন কিন্তু চেকিং হবে না, হ্যাঁ, জাস্ট আন্দাজে কিছু দিলে পরেও লগ ইন করলে আই এম হিয়ার এটা দেখাবে, ক্লিয়ার। তাইলে এইবার এর মধ্যে আমাকে যতগুলো সিস্টেম প্রসেস লিখতে হবে। তাইলে এখন আমি যে কাজটা করব, সর্বপ্রথম আমি প্রথমে এখানে কি করছিলাম, আমি মেল, পাসওয়ার্ড বা ইনফরমেশনগুলো কালেক্ট করছিলাম, তারপরে তো আমি চেকিংয়ে যাব। তাহলে এখানে আমি নাম দেব অ্যাডমিন ইমেল পাসওয়ার্ড। আমি বলছি অলওয়েজ যে এইগুলো ঠিক রাখবেন, কী জন্য ঠিক রাখবেন, এরর কিন্তু কমে যাবে, আর সবসময় একই ওয়েতে কাজ করবেন, তাহলে এরর আর থাকবে না। তাহলে আমরা ওখানে কি করছিলাম, এখানে ওটা করলে হবে, কোনো সমস্যা নেই। ওখানে আমরা করছিলাম যেটা, সেটা হচ্ছে পোস্ট, মনে আছে,
পোস্ট দিয়ে আমরা এর মধ্যে কি দিলাম, ওর ফিল্ডের নাম কি ছিল, ফর্মের ফিল্ডের নাম ইমেল, এভাবে করে লিখতাম না আমরা, পাসওয়ার্ড এভাবে লিখতাম তো, কিন্তু এখানে আর এভাবে এত ঝামেলা করে লেখার দরকার নেই, কারণ এখানে অলরেডি দিস ইনপুট পোস্ট ক্লিয়ার। অ্যান্ড পোস্টে আপনার কি অ্যাডমিন ইমেল পাসওয়ার্ড ক্লিয়ার কি হয়নি? আচ্ছা, তাহলে আমি কি বোঝাতে পারলাম? এখন কিন্তু লিখতে হবে ঠিক এইভাবে, ওইভাবে লিখলেও হবে, র পিএসপি লিখলেও হবে, কোনো সমস্যা নেই। কিন্তু কোঅর্ডিনেটর সিস্টেম কি, দিস এই ক্লাসেরই কি একটা অবজেক্ট, এই ক্লাসের যখন অবজেক্ট হয়েছে তখন সে এই সিআই কন্ট্রোলারের মধ্যে ইনপুট আর একটা অবজেক্ট, এবং এই অবজেক্টের একটা পারমিশন আছে, সেটা হচ্ছে পোস্ট মেথড ইউজ করার, কারণ ডেটাটা আসছে কিভাবে, পোস্ট হয়ে। ক্লিয়ার? ডেটা আসছে কি, যদি গেট হয়ে আসছে এখানে গেট হতো। ক্লিয়ার? সাধারণত এখানে গেটের সিস্টেম অনেক বেশি সুন্দর, এবং গেটটা আপনারা দেখছেন যে মেথডের প্যারামিটার হয়ে আসে, এখানে গেট লেখাও লাগে না। কিন্তু পোস্ট হলে ফর্ম যেহেতু, এখানে অবশ্যই দিস ইনপুট পোস্ট অলওয়েজ, যে ফিল্ডগুলো হবে সেগুলো আপনি ই করে দিবেন। যেমন এখানে এটা আমি যদি কপি করি এখানে পেস্ট করব, সব ডাটাগুলো ফর্ম থেকে আমরা নিব কিভাবে, এই প্রসেসে। উপরেরটা অ্যাডমিন ইমেল পাসওয়ার্ড হবে না অ্যাড্রেস হবে? হইল? কিন্তু হবে না, ঠিকই আছে, এপাশেও আছে। এপাশেও আছে। আরে বাবা, তাহলে কত জায়গায় ভুল করছে। তাইলে এখানে না, তাহলে ঠিক আছে, তাহলে ডাটাটা আমরা নিয়ে চলে আসলাম, ডাটাটা চলে আসলো। এখন আমরা দেখি একটা ডাটা চেক করে, আমরা ডাটাটা চেকও করতে পারি, কোনো সমস্যা নেই। তো ডাটাটা আমরা চেক করতে গেলে একটা ডাটা চেক করলেই হবে, ইকো, যেহেতু কপি করা আছে এটা, এখানে HTML5 দিয়ে চেক করা আছে যে এটা ইমেল কিনা। হ্যাঁ, ওই জন্য কিছু দিলে নিবে না, এটা পিএইচপির কিছু না, HTML5 এর মেলকে আমি ইকো করাইছি। তো বুঝতে পারছি যে ফর্ম কাজ হচ্ছে। এখন আমরা ডেটাটাও পাই গেছি, এখন আমরা কি করবো, আমরা চেকে যাব। এখন আমরা কিসে যাব, এখন আমরা চেকে যাব। তো চেকে যাব, আচ্ছা চেকে যাব কিভাবে, আমি তো আগেই বলেছি, আমি বলেছি যে আমাদের একটা মডেল তৈরি করতে হবে, কারণ আমরা এটা চেক করতে গেলে কোয়েরি লিখতে হবে, তাই না? কোয়েরি লিখতে হবে না, এই কোয়েরিটা আমাকে পাস করাতে হবে কোথায়, মডেলে। তাহলে এই মডেল এগুলো কি সবসময় মডেল হয়ে পাস করাতে হবে? স্ট্যান্ডার্ড, কারণ কোঅর্ডিনেটর সিস্টেম দিয়েই দিয়েছে যে যখন দেখা যাচ্ছে যে ওইসব অত ফর্মেট, অনেক জায়গাতে আছে, অত ফর্মালিটিস দরকার নাই, ভিউতেই আপনি লিখে দিতে পারবেন পুরো। ক্লিয়ার ব্যাপারটা? এগুলো মাথাতে রাখতে হবে, কিন্তু স্ট্যান্ডার্ড সিস্টেম অলওয়েজ এটা করলে পরে বেটার। মানে যত কোয়েরি আছে সব মডেলে আচ্ছা, তাইলে আমি মডেল গেলাম, মডেলে আসছি, মডেলে যাই আমি নাম দিলাম এটার অ্যাডমিন লগ ইন, অ্যাডমিন লগ ইন না দিলেও হয়, এটাকে আমি দিলাম অ্যাডমিন মডেল। ঠিক আছে, এটার কি নাম দিলাম, তার মানে অ্যাডমিন রিলেটেড যত কাজ হবে এই মডেলের মধ্যে আমরা লিখতে পারবো, যদিও আলাদা আলাদা লেখা বেটার, বাট আমরা এখন আস্তে আস্তে কী করবো, আমরা এক জায়গাতে লিখবো, আস্তে আস্তে এগুলো সরাই দেবো। আচ্ছা, তাইলে অ্যাডমিন মডেলের মধ্যে আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে অ্যাডমিন মডেল লিখলাম। অ্যাডমিন মডেল লিখে আমি বলি কাজ অনেক স্ট্যান্ডার্ড কাজ করা যায়, কিন্তু এখন বেশি স্ট্যান্ডার্ড করাতে গেলে আপনাদের কনফ্লিক্ট যাতে না হয় এদিকেও আমাকে খেয়াল রাখতে হবে। তো অ্যাডমিন মডেল হলো, তো প্রথমেই আমরা যে কাজটা করব, যেটা সব থেকে বেশি ভুল হয়, মডেল তৈরি করাও সারা, অটো লোডে যায় আমরা কি মডেল আমরা এখানে ই করে দেবো, মডেল যেটা আছে সেটা থাক, অ্যাডমিন মডেল, তাহলে তো এর অবজেক্ট তৈরি হবে। এর অবজেক্ট দিয়ে আমরা কি করতে পারবো, ডেটাবেস অ্যাক্সেস করতে পারবো।
আচ্ছা, তাইলে এর এর অবজেক্ট দিয়ে আমরা মূলত এই মডেলের মধ্যে এখানে যে মডেলটা তৈরি করছি সেই মডেলে আমরা কি করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো। তো স্টুডেন্ট নামে একটা মডেল আছেই বোধহয় না? তো আমরা সুন্দর করে একটু কপি পেস্ট করি, কারণ আমরা এতে ফার্স্ট। তাইলে এইটা এইভাবে থাক, কনস্ট্রাক্টর লোড অবস্থায় থাক। কনস্ট্রাক্টর তো জানি আমরা যে সে প্যারেন্টের কনস্ট্রাক্টরটা শুধু পাবে। এখানে দেওয়া মানে কি, এতে প্যারেন্টের অর্থাৎ সিআই মডেল সে ক্লাস পাচ্ছে। স্টুডেন্ট, এখানে তো স্টুডেন্ট হবে না, এখানে কি হবে, অ্যাডমিন মডেল। তো এইটা সিআই মডেলের সমস্ত কিছু পাবে, কিন্তু আমরা জানি কনস্ট্রাক্টর বলে আবার কিছু একটা আছে। তো এইটা লিখলে যেটা হবে সেটা হচ্ছে সিআই মডেলের যে কনস্ট্রাক্টর আছে সেটা অ্যাডমিন মডেল পাই যাবে। তো এটা থাক, সমস্যা নেই, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা হবে না, এটা আমরা আগেই দেখছি। তো এখন যে কাজটা হবে সেটা হচ্ছে যে ওয়েলকাম না, অ্যাডমিন থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে দিস অ্যাডমিন মডেল, তাই না? অ্যাডমিন মডেল থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমি বলেছিলাম যে চেষ্টা করবেন মেথডগুলো সব একই লেখার জন্য। হ্যাঁ, ক্লিয়ার? তো চেক লগ ইন ইনফো বুঝতেই পারছি এটা মডেলের যাচ্ছে। একই লেভেলে কাজ করুন, মনে থাকবে, ভুল হবে না। তাহলে এইটা যেটা হবে সেটা হচ্ছে আমি কি পাঠাবো, এই দুইটা জিনিস আমাকে পাঠাই দিতে হবে না? না সে টের পাবে কিভাবে? তাই তো, কি করব? তাইলে আর একটা কি, অ্যাডমিন পাসওয়ার্ড, এই দুইটা আমি পাঠাই দিলাম। সেম, কোনো ইরোর যেন না হয়, সেম জিনিস আমরা কি করব, অ্যাডমিন মডেলে যায়, পাবলিক ফাংশন, সেম জিনিস, খেয়াল করছেন? তার মানে ইরোর হওয়ার সম্ভাবনা 0 হয়ে গেল, অনেক কমে গেল। তাহলে চেক লগ ইন মডেল, এই মেথডটা কীভাবে লগ ইন ইনফো এটা পাবে। এখন এটা দিয়ে সে কী করবে, এটা দিয়ে সে এখন কুয়েরি টানবে, প্রসেস করবে। তো এটা দিয়ে প্রসেস করবে, কুয়েরির সিস্টেম আমি বলছি, কি বলছি, দিস ডিবি সিলেক্ট, মনে পড়ে? কুয়েরি কিন্তু বলেছি অনেকভাবে কুয়েরি করা যায়, তো অনেকভাবে আমরা কুয়েরি করতে পারি। তো এখন সে যেটা হবে সেটা হচ্ছে আমরা এটা র কুয়েরিতেও নিয়ে যেতে পারি, এর কুয়েরি বিল্ডারেও নিয়ে যেতে পারি। আমি কুয়েরি বিল্ডারে নিয়ে যাবো এখন, সেটা হচ্ছে দিস ডিবি, তাই না? দিস ডিবি। তাহলে দিস ডিবি অবজেক্ট আমরা পাইছি কোথা থেকে, আমি আবার মনে করাই দিয়ে আসি। এখানে গেল কোথায়, হারিয়ে গেল সব, লাইব্রেরির মধ্যে ডেটাবেস আছে। তাহলে কিন্তু ডিবি নামে মডেলে যায়, মডেলের মধ্যে যায়, প্রত্যেকটা মডেলের মধ্যে যায়, ডিবি নামে আমি কিছু পাবো, ডিবি নামে অবজেক্ট তৈরি হবে, যেটা বোঝা যাচ্ছে যে ডেটাবেস, না কিন্তু কুয়েরিগুলো হবে না। হ্যাঁ, তাহলে দিস ডিবি হওয়ার পর এখানে কি করব, সিলেক্ট, মনে পড়ে, সিলেক্ট স্টার। আচ্ছা, এইবার সব ডিবি করে না লিখে আমরা কমন নেব, দেখাইছি বোতল। আচ্ছা, হ্যাঁ, ওটা চেইন আকারে, এটা হচ্ছে চেইনিং বলা। হ্যাঁ, আচ্ছা, ফ্রম টিবিএল কি অ্যাডমিন থেকে, ঠিক আছে। আচ্ছা, এইবার এটা লিখলে সাইডে বড় হয়ে যায়, তো এই জন্য নিচে লিখছি। হ্যাঁ, ও পাশাপাশি নিচে কোনো প্রবলেম নেই। হয়ার, তাহলে এই একটা হয়ার, আর একটা হয়ার হবে, কারণ একটা কিসের সাথে চেক করবে, একটা ইমেল অ্যাড্রেস, আর একটা কি পাসওয়ার্ড। এর আগে কিন্তু আমরা হয়ারে দেখছি অ্যান্ড দিয়ে করতে, একটা করেছি এবং দুটো মনে করিনি, আর দুটো কথা বলেছিলাম যে অ্যান্ড দিয়ে করতে হয়, এখানে এইভাবে লিখতে হয়, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, প্রথমে ডেটাবেজের ফিল্ডের নাম, ডেটাবেজের কি ফিল্ডের নাম, তারপরে এই মেথডটা যেই প্যারামিটার পাচ্ছে, অর্থাৎ যেটা পাঠানো হয়েছে, তাই না? পাঠানো হয়নি কিছু একটা, এই যেটা পাঠানো হয়নি,
সেমভাবে এখানে কি হবে, অ্যাডমিন পাসওয়ার্ড, আর এখানে এই মেথডের প্যারামিটারটা লিখতে হবে। ক্লিয়ার? মেথডের কি প্যারামিটারটা লিখতে হবে। তাহলে মেথডের প্যারামিটার যদি আমি লিখি তাহলে এখানে লিখলাম, কিন্তু অ্যাকচুয়ালি এখানে আমরা একটু খেয়াল করি, আমরা এখানে কি পাসওয়ার্ড দিচ্ছি, আমরা তো এখানে আর MD5 দিচ্ছি না, কি দিচ্ছি? এইটাই তো আসলে মডেলে যায় রিসিভ হচ্ছে, কন্ট্রোলার দিয়ে আমি কি পাঠালাম, এটা না, এটা না, সেটা কি মডেল রিসিভ করছে, এটাকে, এটা তো তাহলে র আছে, এখানে আমরা কি করব, MD5 এ কনভার্ট করে নেব। ক্লিয়ার? MD5 নামে PHP-তে একটা ফাংশন আছে। ক্লিয়ার? এখন সে চেক করবে কি, অ্যাডমিন পাসওয়ার্ডকে MD5 করে নিয়ে ওই পাসওয়ার্ডের সাথে চেক করবে, আর ইমেলের সাথে চেক করবে। কি আমি কি বলতে পারলাম? MD5 থেকে পাসওয়ার্ড দেওয়ার জন্য ইউজ করা হয়? না, পাসওয়ার্ড দেওয়ার জন্য, হ্যাঁ ওটা সাধারণত পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে ইউজ হয়। তো আসলে কোনো ডাটা কে মানে সিকিউরিটি দেওয়ার জন্য এগুলো বেসিক্যালি আমি দেখে আসছি পাসওয়ার্ডের জন্য ইউজ করা হয়। আর কোনো সিস্টেম কোনো ডাটাকে এনক্রিপশন করার জন্য এই টেকনিকগুলো সাধারণত অবলম্বন করা হয়। এটা এনক্রিপ্টেড ডাটাটা কেমন, যে মানুষজন দেখে যাতে বুঝতে না পারে, বোঝা গেছে? এবং এটা ওয়ান ওয়ে এনক্রিপশন। আচ্ছা, এটা ওয়ান ওয়ে এনক্রিপশন, এটা সাধারণত পাসওয়ার্ডের ক্ষেত্রেই ব্যবহার হয়ে থাকে, যেগুলো ওয়ান ওয়ে এনক্রিপশন। আর যেগুলো টু ওয়ে এনক্রিপশন, অর্থাৎ আবার রিটার্ন আসতে পারে, সেটা ইউআরএল এর ক্ষেত্রে ইউজ হয়। কারণ ইউটিউবে দেখবেন হিদিবিদি লাস্টের দিকে লেখা থাকে, ওটা কিন্তু আসলে হিদিবিদি না, ওইটা ওই যে দেখছেন 1 2 3 4 ইউআরএল এ আইডি দিলে পারে, ওটা অমন্থা ছিল, বা ওটার নাম্বারিং সিস্টেম আছে, কিন্তু ওইটা দিলে পারে সমস্যা আছে, ওই জন্য এটাকে মাস্কিং করানো হয়। তো ওখানে MD5 দিতে হলো ডেটাবেজ, ওখানেও তো MD5 করে আসতে হবে ও তো করে আসছি আমি। হ্যাঁ, keyword এর ওখানে। আর ওখানে যদি MD5 না করেন, এখানে MD5 করবেন না, শুধু হিসাব। তাহলে এইটা তো হলো কুয়েরি। তাহলে এইটাকে আমরা এখন কি করব, এটাকে আমরা এখন কুয়েরি এটা কুয়েরি না, এটা এটা কুয়েরি। এইটাকে এখন যে কাজটা করব সেটা হচ্ছে কুয়েরিতে দিয়ে দেবো, অর্থাৎ সেই মাইএসকিউএল কুয়েরি ফাংশন যে আমরা লিখছি, ভিতর কুয়েরি লিখতাম, এটা তো সিম্পল একটা কুয়েরি জাস্ট। এটা মনে করেন মাইএসকিউএল সিলেক্ট অমুক তমক, ওইটাকে আবার কি মাইএসকিউএল আন্ডারস্কোর কুয়েরি নামে একটা মেথডের মধ্যে লিখতে হয়, এটা বলছি আমি। তাহলে দিস ডিবি কি গেট। ক্লিয়ার? এটা তখন কিসে পরিণত হলো, এটা হচ্ছে এখন কুয়েরি হইলো, কিন্তু কুয়েরিতে রেজাল্ট চলে আসতো। এখন এটাকে টানতে হবে, কিভাবে টানতে হবে, রো আর কি রো অথবা কি রো অথবা আরে না, রো অথবা রেজাল্ট কোনটা? এটা কয়টা ডাটা নিয়ে আসবে? একটা ডাটা নিয়ে আসবে, এটা একটাই, একটা ডাটাই নিয়ে আসবে এটা। তাহলে এটা তো আমার কুয়েরি, শুধু আমি মাইএসকিউএল কুয়েরি থেকে এই ডাটাটা পেলাম। এখন এটাকে আমার কি ডাটাটা ফেস করে নিয়ে আসতে হবে না? আমি পিএইচপির কথা বলছি। তো এই কোডটা সমতুল্য হচ্ছে মাইএসকিউএল আন্ডারস্কোর কুয়েরি। এইটা ছিল শুধু কুয়েরি বলতে এসকিউএল সিনট্যাক্স। এসকিউএল সিনট্যাক্সকে আমাকে কি করতে হয়, মাইএসকিউএল আন্ডারস্কোর কুয়েরির মধ্যে দিয়ে লিখতে হয়, যেটা এই লাইন পর্যন্ত কমপ্লিট হলো। এইবার যেটা হবে সেটা হচ্ছে আমাকে ফেস করে নিয়ে আসতে হবে, টেনে নিয়ে আসতে হবে। তো ফেস করার জন্য আমাকে কি লিখতে হয় রো নাই রেজাল্ট, তাই তো বলেছিলাম বোধহয় 2 নম্বর ক্লাস, হয় রো নাই রেজাল্ট। তাহলে আমি এখানে একটা ভেরিয়েবল নিলাম, রেজাল্ট দিলাম, দিয়ে এইটা থেকে আমাকে কি এটা জাস্ট আমি কিউ দিই, হ্যাঁ এটা কিউ দিলাম, এইটা থেকে আমাকে কি করতে হবে, এখন কিউ রো টানবো, এবং রেজাল্টটা কি করে দিতে হবে, রিটার্ন রেজাল্ট। আমরা কিন্তু ডিরেক্টলি এটাকেও রিটার্ন করে দিতে পারতাম, তাও কিন্তু একই কথা। তাহলে রেজাল্টটা রিটার্ন হলো, তাহলে রেজাল্টটা যখনই রিটার্ন হয়েছে তখনই আমরা এতে কি ধরবো না, সেম জিনিস আগেও ইউজ করছি এইভাবে। তাহলে আমাদের মোটামুটি এইটা হলো। এখন যদি লগ ইন অর্থাৎ ইফ রেজাল্টসকে যদি পাওয়া যায়, করছিলাম না আমরা,
রেজাল্ট যদি থাকে হুম। তাহলে আমরা বাকি কাজগুলো করবো, আর যদি না থাকে তাহলে কি ওকে ওই পেজেই আবার পাঠাই দেবো, অর্থাৎ লগ ইন পেজেই পাঠাবো। তাহলে এলস তাইলে এখানে আমি একটা মেসেজ দিতে পারি। আচ্ছা, আর এখানে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে একটা মেসেজ আমি এখানে লিখলাম, যেভাবেই হোক তেমনই হোক, কোনো প্রবলেম নেই। তাইলে এইখানে এইবার আমি চেষ্টা করি একটু কি হয় দেখি। আচ্ছা, SMS কুষ্টিয়া এটা ঠিক আছে, 1 ইউর সাকসেসফুলি লগ ইন হয়েছে। আচ্ছা, এবার আমি একটু ইন্টেনশনালি এটা ভুল আছে পাসওয়ার্ড, সরি, ইউ আর নট সাকসেসফুলি লগ ইন। বিষয়টা কি আমি বোঝাতে পারলাম? চলে আসছে কিন্তু, এটাই কিন্তু কোড ইগনিটর, যে ওইটা কোয়েরি করলাম। র পিএসপি থেকে খুব বেশি দূরত্ব নাই, এর ডিস্টেন্স নাই, কিন্তু তারপরেও বেশ ভালো এনভায়রনমেন্ট দেওয়া আছে এখানে। আপনি মোটামুটি ইচ্ছা মতো আপনি ই করতে পারবেন, কোনো ঝামেলা নেই। তাহলে এইখানে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা রিডিরেক্ট, মনে পড়ে রিডিরেক্ট? আচ্ছা, রিডিরেক্ট মনে পড়ার কথা না তো, ওটা তো আপনারা দেখছিলেন, কেমন শুনবেন কি বললাম কিসের মধ্যে। আচ্ছা, হেডার লগ ইন এমনই তো ছিল বোধহয় না? হেডার লগ ইন না, এটার কি ছিল? লোকেশন। লোকেশন, হ্যাঁ ভুলে গেছি। লোকেশন, এখানে আপনি ইন্ডেক্স ডট পিএইচপি দেন কি যাই দেন, সেখানে ঢুকে পড়বে, ওখানে এটা লেখা লাগবে না, এটা লিখলেও হবে। এখানে ডাইরেক্ট রিডিরেক্ট, রিডিরেক্ট করে দিবে। ঠিক আছে, আমি অ্যাডমিনেই ঢুকবো, কিন্তু কিন্তু ড্যাশবোর্ড নামে একটা মেথড আমি তৈরি করব, যেটা করিনি স্টিল নাও এখনো। সেটাতে ঢুকবে, তার মানে সেই ড্যাশবোর্ডে আমি কি ইন্ডেক্স লুমিনো যে টেমপ্লেটটা, অ্যাডমিন টেমপ্লেট, তার ড্যাশবোর্ড আমি কি দিয়ে দেবো। আচ্ছা, আর এখানে যেটা থাকবে সেটা হচ্ছে, এটাই কপি করে নিয়ে আসি। এটাকে আবার আমি কোথায় পাঠাবো? আবার আমি অ্যাডমিন লগ ইনে পাঠিয়ে দেবো। এই বিষয়টা বোঝা গেছে? সহজ, সিস্টেম হিসাব খুব সহজ, একবার মাথায় ঢুকলে পরে হিসাবগুলো ইজি হয়ে গেল। তো দেখি, এখানে অ্যাডমিনদের ড্যাশবোর্ডটা চিনবে। ড্যাশবোর্ড তো আমি দেইনি এখনো। ড্যাশবোর্ড নামে এখানে এটা তো চিনবে, কিন্তু আমি তো এখনো দেইনি। তাহলে আমি সেটা দেবো, তো দেওয়ার তো সময় দিতে হবে আমাকে। পাবলিক ফাংশন ডিএসএস ড্যাশবোর্ড, এটা অনেকভাবে করতে পারেন, আমি এক বইতে করে দিচ্ছি, বাকিগুলো আপনারা করবেন। সম্ভবত আমি একটা ব্র্যাকেট দিইনি, অর্থাৎ চেক লগ ইনের মেথডটার এটা আমি শেষ করি নাই। হ্যাঁ, এবার ওকে আছে। তারপরে ইরোর দিয়ে বসে আছে কেন? ইরোর তো দেওয়ার কথা না। ও, এখানে একটা বেশি হয়ে গেছে, হয় না এখন বেশি হয়ে গেছে। যাক, ওর তখন ছিল, এদিকে আমি খেয়াল করিনি। তাইলে এখানে আমি ড্যাশবোর্ড দেখি আমাদের সিস্টেমগুলো কাজ করে কিনা। তাইলে আমি এখানে আসলাম, এখানে এসে আমি 1 দিলাম, আমি ড্যাশবোর্ড আসছে, মেথড পাইছে। হ্যাঁ, আচ্ছা, এখানে এটা উলট পালট দিলাম, ওই দেখেন আবার রিডিয়েট করে, এ দেখেন দিলে এই যে রিডিয়েট করছে, খেয়াল করছেন, আবার এখানে চলে আসছে, চলে গেল। এইবার আমরা ড্যাশবোর্ডের দিকে ছুটবো। তো ড্যাশবোর্ডের দিকে ছুটতে হলে আমাকে যেহেতু একটা পেজ লোড দিতে হবে, তাহলে দিস লোড ভিউ, তো দিস লোড ভিউ দিয়ে আমরা এখনো নিয়ে আসিনি, নিয়ে আসি। এখানে যেটা করতে হবে আমাকে সেটা হচ্ছে, এটা তো আমি রাখবো অ্যাডমিনের মধ্যেই। অ্যাডমিনের মধ্যে কি নামে রাখবো? এটা অ্যাডমিনের মধ্যে আমি ড্যাশবোর্ড নামে রাখবো, DSHBORD, অ্যাডমিনের মধ্যে ড্যাশবোর্ড হিসাবে আমি রাখলাম। ওকে, তাহলে অ্যাডমিনের মধ্যে রুম কি বুঝতে পারছো? হ্যাঁ,
অ্যাডমিনের মধ্যে ড্যাশবোর্ড হিসেবে রাখলাম। আচ্ছা, তাহলে আমরা সুন্দর করে ভিউতে চলে যাই। আমরা ভিউতে আমরা ড্যাশবোর্ড পিএইচপি টিএফএসপিওআরডি ড্যাশবোর্ড পিএইচপিতে অনেক চিন্তা করা লাগতো, আর এর একটা প্যাটার্ন আছে, এই প্যাটার্ন ফলো করলে পরে এরর হওয়ার সম্ভাবনা নেই। আচ্ছা, তাইলে আমি ডোমিনোতে গেলাম, এর ইন্ডেক্স পেজটা আছে এটা, এর সমস্ত কোড এখন আমি কপি করব। কপি করে আমি এখানে নিয়ে আসবো। নিয়ে আসছি, নিয়ে আসি আমি শর্টকাট প্রসেসে কিছু কাজ করে আমি ফাইলটা দিয়ে দেবো, মাস্টারিং করবেন আপনারা। ক্লিয়ার? পারেন মাস্টারিং করতে? মাস্টারিং করা তো সহজ, কিন্তু এখন ঝামেলার মধ্যে পড়ে যাবেন। কিন্তু তারপরেও চেষ্টা করতে হবে, উলটপালট কাজ করাই লাগবে। উলটপালট কাজ না করলে কেউ জ্ঞানী হতে পারবে না। পেজ ইউআরএল, আচ্ছা যাবে কোথায়? অ্যাসেটস, তাই না? অ্যাসেট না অ্যাসেটস জিনিসটাই। অ্যাসেটস, দেন অ্যাডমিন, তারপরে কি? সিএসএস, রিপ্লেস জেএস, কি করলাম আমি আবার? ঠিকই আছে, বাইসে গেছি। আর একটা আছে ইমেজেস, ইমেজেস নামে কিছু আছে, আমি নিয়ে আসলাম। দেখি এখানে কি কি আছে কি কি নেই। দেখাচ্ছে না, ফোল্ডারের আর্কিটেকচারে গেলে দেখা পাবে, টের পাওয়া যাবে। এইচডক্স, অ্যাসেটস, অ্যাডমিন, আর ইমেজ নাই থেকে দেখাবে কি? ইমেজই নাই। ও, এ তো অ্যাডমিন টেমপ্লেট, ইমেজ থাকবে কি করে? অতটা ইমেজ থাকে না অ্যাডমিন টেমপ্লেটে। যাই হোক, সেভ করলাম। আসছে। তাইলে আমরা মোটামুটি সাকসেসফুলি লগ ইন করতে পারলাম। এখন এটা লগ ইন বাদেও ঢুকবে, কারণ কোনো প্রোটেকশন দেওয়া হয়নি। এরপরে প্রোটেকশন ইউজ করা হবে। এখন লগ ইন করেই ড্যাশবোর্ডে আসছে, বোঝা গেছে? লগ ইন করবে, লগ আউট করবে, বিভিন্ন সিস্টেম করবে। আর একবার অ্যাডমিন ড্যাশবোর্ডে ঢুকলে ওদিক দিয়ে বেরাতে পারবে না, বেরাতে গেলে তাকে লগ আউট করতে হবে। লগ আউট করার পর আবার কোনো না কোনোভাবে লগ ইন ছাড়া, সাকসেসফুলি লগ ইন ছাড়া এই ড্যাশবোর্ডে ঢুকতে পারবে না। এইগুলো এনশিওর করতে হবে। তাহলে এই জিনিসটুকু কি মাথায় ঢুকছে আজকে? 43 মিনিট হয়ে গেছে অলরেডি। আমি মাস্টারিংটা করে দিই। দেখেন, এই মাস্টারিংগুলো যদি আপনারা ঠিকমতো করতেন তাহলে আমার করা লাগতো না। এই মাস্টারিং করতে যায় আমি এই যে আরও কিছু কাজ ছিল আজকে, মানে লগ ইন রিলেটেডই। তাহলে আমি এখানে আসবো, অ্যাডমিনে আসি, আমি অ্যাডমিনে একটা তৈরি করব। কি তৈরি করব? একটা পিএইচপি ফাইল তৈরি করব। এটা কি অ্যাডমিন মাস্টার নাম দিব না? অ্যাডমিন মাস্টার নাম দিলাম। তো অ্যাডমিন মাস্টার নাম দিলাম। তো অ্যাডমিন মাস্টার যখন আমি নাম দিলাম, তো আমরা তো মূলত যেটাকে করবো সেটা হচ্ছে ড্যাশবোর্ড। আর ড্যাশবোর্ড ফুল সাপোর্ট আছে। তো এইটাকে যতদূর আমি মাস্টারিং করব আসলে মূলত এইটা আর এইটা, আর বাকি এগুলো চেঞ্জ হবে অলওয়েজ। এগুলো আমরা তৈরি করব, যখন যেটা লাগবে এই অনুযায়ী আমরা তৈরি করে নেব। তো তাইলে আমরা যে কাজটা করব এখন, সেটা হচ্ছে অ্যাডমিন থেকে একটা ডিরেক্টরি নেব, সেটা হচ্ছে আইএনসি, মানে এখানে এক্সট্রা একটা ফাইলগুলো ইনক্লুড করার জন্য থাকবে। তো এখানে যেটা কাজ হবে, ডিরেক্টরির কাজ হচ্ছে, বুঝলাম না। না, মানে এটা ফোল্ডার, হ্যাঁ,
এই ফোল্ডারের মধ্যে আমি পার্শিয়াল কিছু জিনিস তার মানে কি ইনক্লুড করব। কমন সব জায়গায় ইনক্লুড করা নো 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 নো, এগুলো কমন না, এগুলো হচ্ছে চেঞ্জেবল। ক্লিয়ার? আর কমন যেটা সেটা তো কি মাস্টার। আচ্ছা, এখন ইনক্লুডের মধ্যে যেগুলো থাকবে সেগুলো চেঞ্জ হবে। যেমন আমি যদি ক্যাটাগরিতে যাই, তো ক্যাটাগরির জন্য তো ভিতরে কি চেঞ্জ হবে না, সেটা ইনক্লুডের মধ্যে আমি রাখলাম। ক্লিয়ার ব্যাপারটা? সেগুলো ইনক্লুডের মধ্যে যে ফাইলগুলো থাকবে তার মানে কি এগুলো আমাকে ইনক্লুড করতে হবে কোনো না কোনো একটা সময়, তাইলে। এবং ডিফারেন্ট, এক একটার জন্য এক এক ধরনের সিস্টেম আসবে। তো আমি মেইন কন্টেন্ট রো মেইন, এইটা হচ্ছে মেইন ডিপ, এতটুকু হচ্ছে মেইন জিনিস। হ্যাঁ, এইটা তো আমি এটাকে এইভাবে রাখলাম, এটাকে নিয়ে চলে আসি, কাট করব। বাকিগুলো কি সব তো সেম, ওইটুকু ডিফারেন্ট ছিল। এই ইনক্লুডের মধ্যে আমি যেটা করব, কারণ এটা কার কন্টেন্ট, এটা ড্যাশবোর্ডের কন্টেন্ট কিন্তু। ক্লিয়ার? তাহলে এখানে একটা ফাইল নেব, এটা ড্যাশবোর্ড কি কন্টেন্ট, ড্যাশবোর্ড কন্টেন্ট না, ড্যাশবোর্ড পেজ। তাইলে ড্যাশবোর্ড পেজ, এভাবে আমরা কি ক্যাটাগরি পেজ, ব্লক ক্যাটাগরির মধ্যে আবার কি ক্যাটাগরি পেজ না, অ্যাড ক্যাটাগরি পেজ, ম্যানেজ ক্যাটাগরি, এগুলো সব এই আইএনসির মধ্যে দিব। তাহলে এখানে আমরা কি করব, এটা আমরা এখানে দিয়ে দিলাম। ঠিক আছে? এখানে যা ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস আছে, এখানে কি থাকবে, এখানে সব ডিফারেন্ট জিনিস আসবে না, এত মাঝের জিনিস ঢুকে এরা। তাহলে ডিফারেন্ট জিনিসগুলো আমাদের সব এখানে আসবে, এই নিয়ে আমাদের এখন মাথা ব্যথা নেই। তাহলে অ্যাডমিন মাস্টারটাকে যেটা আমি কাজ করব, সরি, অ্যাডমিন মাস্টার নামে তো খুলছি একটা, তাই না? ভুল হয়েছে, অ্যাডমিন মাস্টার নামে খোলার দরকার নাই। এই ড্যাশবোর্ডটা আছে না, ড্যাশবোর্ডটাকে আমরা কি করে দেবো, অ্যাডমিন মাস্টার করে দেবো। তাহলে কি আর দরকার নাই? আর দরকার আছে, কারণ ড্যাশবোর্ডটা কি শুধু কমন যেগুলো আছে সেগুলো নিয়ে রাখছি আমি। তাইলে ড্যাশবোর্ডটা আমরা নাম দিয়ে দিই, অ্যাডমিনের মধ্যে আছে তো, অ্যাডমিনের মধ্যে আছে। ড্যাশবোর্ডটার নাম আমরা দিই, এটার নাম রিনেম করব অ্যাডমিন মাস্টার। তাহলে এখন আমাকে চেঞ্জ করতে হবে, অলরেডি এক্সিস্ট, পিএইচপি অলরেডি এক্সিস্ট, ওভাররাইড করুক, সমস্যা নেই, ওভাররাইড হয়ে গেছে। তাইলে আমাদের চেঞ্জ অংশটুকু কোথায়, এখানে। দাও, তাহলে এখানে আমরা এটা কি দেব, মেইন কন্টেন্ট। আচ্ছা, বানান ভুল হয়েছে, এই বানান ভুল হলে সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমরা এখানে কি দেব, এখানে আমরা দেব পিএইচপি, এই তো দেখাইছিলাম বোধহয়, মনে না? কিন্তু এগুলো করতে হবে, এখন না করলে কিন্তু রেজাল্ট আসবে না। মেইন কন্টেন্ট। এখন আমরা অ্যাডমিনে যাব, অ্যাডমিনে যাই ড্যাশবোর্ডে আসবো, ড্যাশবোর্ড থেকে আর এটা কাজ করবে না, এখন আমরা আসবো অ্যাডমিন মাস্টার। খালি অ্যাডমিন মাস্টার লিখলে হবে? দেখি আছি কি কাজ করে। হ্যাঁ, মাঝেরটুকু আসবে না, মাঝেরটুকু মেন কন্টেন্টে ইরর মারি বসে আছে, কারণ ওকে তখন আমি বলিনি যে মেন কন্টেন্ট কী জিনিস। বলছি ডাটা অ্যারে, ডাটা মেন কন্টেন্ট। এখন যেটা কাজ করবো সেটা হচ্ছে আমাকে একটা পেজ লোড দিতে হবে এখানে, দিস লোড ভিউ। কী দেবো, কোথায় আছে, অ্যাডমিনে আছে, এবং নাম কি আইএনসি, আইএনসির মধ্যে যেটা আছে সেটা হচ্ছে ড্যাশবোর্ড পেজ। ড্যাশবোর্ড পেজ। ও, এখানে যে কাজ করতে হবে, না দিলে ওর বিপদ হয়ে যাবে। ট্রু, তাই না? এটা যেহেতু আমি রিড করাচ্ছি ফাইলটা দিয়ে, এখন কাজ কি, এটার মধ্যে অ্যারেটা দিয়ে দাও,
শেষ আমাদের কাজ। এখন আর কোনো ঝামেলা করবে না আশা করা যায়। বোঝা গেছে? আসছে আমাদের ড্যাশবোর্ডটা মাস্টারিং করা হয়ে গেল। এখন এইটা মেথড ঠিকই আছে, মেথড নিয়ে কোনো সমস্যা নেই, কারণ ওটা ড্যাশবোর্ডে ওটা যায় ফার্স্টে ওখানে যাবে। আর যদি আমাদের চেঞ্জ করার দরকার হয় ড্যাশবোর্ড পেজ যেটা আছে সেটা আমরা চেঞ্জ করে দেবো, যা লিখবো তাই আসবে। এখন আমরা যদি বলি এখানে অনেক কিছুই আছে, পেজ হেডার মেডার এই সেই ৭৭ অনেক কিছু সবই টাইনে তুলে নিয়ে আসছি। একটা রো অনেক কিছু আছে। এগুলো আমরা রাখবো না এত কিছু এখন। আচ্ছা ওয়েলকাম মিস্টার। এখানে আমি তো হার্ড কোড করছি, তার মানে কি এখানে আমার ফিক্সড কোড করছি, তাই না? এটা আসবে, কিন্তু এখানে তো আসলে এটা আসার কথা না। এখানে কি শুধু সবুজে কি লগ ইন করতে পারে, আরও অ্যাডমিন থাকতে পারে, আরও অ্যাডমিন বলতে পারে যে আমার ৪-৫টা অ্যাডমিন লাগবে, হতে পারে। এবং তো এখানে তো এভাবে হবে না, এখানে ডেটাবেস থেকে নিয়ে আসতে হবে। আমি বুঝতে পারছি, তার মানে এখানে এটা ডাইনামিক করতে হবে, নাই তো আজীবন এটা থাকলে সবুজই আসবে। তো এটা ডাইনামিক করার সিস্টেম যেটা হবে আমি এই সম্বন্ধে কিছু বলবো এখন, সেটা হচ্ছে এটা এমন অফ থাক, এটা আসবে না। আচ্ছা এটা থাক, এই জায়গাতে চেঞ্জ হবে। এখন যেটা হবে আমি অ্যাডমিন থেকে আমি যখনই লগ ইন চেক করলাম এবং লগ ইন সাকসেসফুল হলাম, এখান থেকে আমি কিছু ডাটা নিয়ে আসব, কিছু ডাটা অটোমেটিক্যালি আমি নিয়ে আসব। এই ডাটাটা বহন করা হয় কিভাবে প্রশ্ন এবার এটা। এখানে ডাটা আমরা তো জানি ডাটা বহন করে ডেটাবেস থেকে কুয়েরি করে নিয়ে আসি, রেজাল্টের মাধ্যমে করছে। এই ডাটাটা বহন করব আমরা কয়েকটা সুপার গ্লোবাল ভেরিয়েবল দেখছি, তার মধ্যে গেট আর পোস্ট, আরও একটা আছে, সেগুলো হচ্ছে সেশন। সেশন জিনিসটা কি? একজন ব্যক্তি কতক্ষণ লগ ইন অবস্থায় আছে, বা একটা ওয়েবসাইটে একটা নির্দিষ্ট সিস্টেমের মধ্যে কতক্ষণ পর্যন্ত সে থাকবে। অর্থাৎ সেশন বলতে আমরা কি বুঝি, এটা টাইম, একটা নির্দিষ্ট টাইম। এটা সেশনটা আসলে ধরে রাখে ব্রাউজারের মেমোরিতে। সেশন যেই মেমোরি, অর্থাৎ সেশন যেই ভেরিয়েবল, যেহেতু গ্লোবাল ভেরিয়েবল তার মানে এটা ভেরিয়েবল মানে কিন্তু মেমোরি, মনে রাখতে হবে। কিন্তু এই মেমোরিটা ব্রাউজার ধরে রাখে। কতক্ষণ ধরে রাখে? ব্রাউজার না কাটার পর্যন্ত। অর্থাৎ আমি কাটিয়ে দিলাম অথবা মেশিন বন্ধ করে দিলাম, এটা অস্থায়ী। দুইটা ভেরিয়েবল আছে, একটা সেশন, একটা হচ্ছে কুকি। কুকি হচ্ছে ফিক্সড, একদম ফ্রেশ করে মুছে না দিলে কুকি থাকে যাবে। আর ব্রাউজার কাটিয়ে দেওয়া শেষ, সেশন ক্লোজ হওয়া শেষ। দেখবেন অনেক ওয়েবসাইটে ব্রাউজার কাটিয়ে দিলে পরে আবার আপনাকে লগ ইন করতে বলে। এই কারণে সেশন অস্থায়ী। এই সেশন দিয়ে আমরা হিউজ পরিমাণে ডাটা টাইম নিতে পারি। তবে মাঝে মাঝে দেখবেন মজিলা, ফায়ারফক্স বা কোনো ব্রাউজার ক্র্যাশ করে, বেশি ট্যাবে ডাটার থাকলে পরে ব্রাউজার ক্র্যাশ করে বা বন্ধ হয়ে যায়, সেশনে বেশি পরিমাণ ডাটা রাখার জন্য। ক্লিয়ার ব্যাপারটা? তো এখানে আমরা একটা ভেরিয়েবল নিব। এখানে ভেরিয়েবল বলতে এখানে আমরা যেটা নিব সেটা হচ্ছে এজ ডাটা। এখন প্রশ্ন আছে এটা কি এজ ডাটাই হবে? না, এটা এজ ডাটা না। আমরা এর আগে ডাটা নিছি, কি হিসাবে ডাটা নিছি? এর মধ্যে শুধু অ্যারে, তার মানে নর্মাল ডেটা। কিন্তু এই ডেটাটা হচ্ছে সেশন ডেটা হবে। এখানে আপনি ABCDEFG যা খুশি দিতে পারেন, কোনো প্রবলেম নেই, কারণ ভেরিয়েবল নেম, এটা অ্যারে নেম, কোনো প্রবলেম নেই এখানে। বাট এটা আমরা একটা ব্ল্যাঙ্ক রাখতে হবে, নিতে হবে। এইবার আমি অর্থাৎ কোনো জায়গায় কোনো সিন্নি বা মিলাদ নিতে হলে তাকে একটা ব্যাগ রাখতে হবে, নিয়ে যেতে হবে। ব্যাগ তো তারা দেবে না, যারা সিন্নি দেবে তারা ব্যাগ দেবে না।
ওয়াসা বাদ দেন, বোঝা গেছে? ব্যাগ বাই দিনে প্রথমে আমি ওটা ব্যাগ হাজির করলাম। এইবার এইবার আমার কি কি নিয়ে যাব আমি এখান থেকে? এখানে আমি যেটা নেব সেটা হচ্ছে প্রথমে কি সেম সিস্টেমে এস ডাটা দিয়ে আমরা কি নেব? অ্যাডমিন নেম। অ্যাডমিন নেম, অ্যাডমিন নেম নিব। অ্যাডমিন নেম কোথা থেকে নেব আমরা? কারণ আমরা জানি রেজাল্টের মধ্যে কিন্তু অলরেডি আছে এই ডেটা। রেজাল্ট কিন্তু আসছে কোথা থেকে? রিটার্ন করছি এবং এর মধ্যে ডেটা আছে। ক্লিয়ার? এটা কিন্তু রিটার্ন করা হয়েছে অ্যাডমিন মডেল থেকে, ডেটা রিটার্ন করা হয়েছে এবং যেটা আসছে অ্যাডমিনের এইখানে। তার মানে রেজাল্টের মধ্যে কি আছে? রেজাল্টের মধ্যে আমার ডাটা অলরেডি অবজেক্ট আকারের আছে। কারণ আমি বলেছি বাই ডিফল্ট কোডিগনেটর অবজেক্ট আকার রিটার্ন করে। যদি র পিএসপিতে হয়তো এটা অ্যারে আকারের করতো। তো যেহেতু অবজেক্ট আকারের আমরা কী করবো? এইভাবে নিব। কি আমি কি বোঝাতে পারলাম? ক্লিয়ার? এখন আমি অ্যাডমিন নেম না, আমার বেশ কিছু জিনিসে অ্যাডমিনের লাগবে। অ্যাডমিনের আইডি লাগতে পারে, যেটা আগামী দিন দেখতেন কেন অ্যাডমিনের আইডি লাগছে। আচ্ছা, তাইলে অ্যাডমিনের আইডি আমি আজকে নিয়ে রাখছি। এখানে আমি অ্যাডমিনের সমস্ত ডাটা ডেটাবেসে যে ইনফরমেশন টেবিলে আছে সেগুলো নিয়ে আসতে পারে, কোনো প্রবলেম নাই। আচ্ছা, তাহলে অ্যাডমিন নেম আর অ্যাডমিন কি আইডি নিলাম। ইমেল নিয়ে আসলে নিয়ে আসতে পারেন, না নিয়ে আসলে নিয়ে আসতে পারেন, আপনারা নিয়ে আসেন, আমি আর নিয়ে আসছি না। ক্লিয়ার? তাহলে এইখানে এখন দিস, এটা তো আমি জাস্ট কি করলাম? ডেটাবেস থেকে রেজাল্টের মধ্যে থেকে নিলাম। এখনও কিন্তু সেশনে পুশ করিনি, সেশনে আমাকে পুশ করতে হবে। তাহলে সেশনে পুশ করার জন্য যেহেতু কোডিংনেটর সিস্টেম, তাহলে দিস, এই যে সেশন নামে একটা অবজেক্ট আছে যেটা ডিবি নামে দেখছেন, এই নামে দেখছেন। তাহলে সেশন নামে যখন আপনি একটা অবজেক্ট দেখিয়েছেন, তাহলে ডেফিনেটলি আপনাকে অটো লোডের যায় সেশন নামে কিছু লোড দিয়ে আসতে হবে। সুদা হিসাব, যেহেতু এগুলো বিল্ট ইন, যেহেতু এটা আমরা তৈরি করছি না, এটা কোডিংনেটরের বিল্ট ইন সিস্টেম, এটা লাইব্রেরিতে লোড দিবেন কখনো। আর শুধুমাত্র নিজেরা মডেল তৈরি করলে মডেলে লোড দিবেন। ক্লিয়ার ব্যাপারটা? এই লাইব্রেরিতে, কোথায় গেল লাইব্রেরি? লাইব্রেরিতে আমরা কি করব? এসি সেশন। ক্লিয়ার? তাহলে সেশনে আমি তাহলে কি ডাটা রাখতে পারবো এখন? কিভাবে রাখতে পারবো? এখন যেহেতু সেশন নামে অবজেক্ট ক্রিয়েট হয়ে গেছে, তাহলে সেশনটা কি ক্লিয়ার যে সেশনটা কি জিনিস? অর্থাৎ ডেটা ক্যারি করার জন্য। আর সেশন কিন্তু সুপার গ্লোবাল, তার মানে কি এখান থেকে যে ডেটাটা নিচ্ছেন তা আপনার অ্যাপ্লিকেশনের সব জায়গাতে অ্যাভেলেবেল, কোনো সমস্যা নেই। তাহলে সেশনের একটা মেথড আছে, সেট ইউজার ডেটা। ঠিক আছে? এর মধ্যে আমরা পুশ করব কি? এস ডাটা, কারণ এস ডাটার মধ্যে কি সব কিছু নেওয়া হয়ে গেছে। তাহলে সেশনের মধ্যে লোড দিয়ে হয়ে গেল। এখন আপনার এটা অ্যাভেলেবেল সব জায়গাতে, তার মানে কি আমি ড্যাশবোর্ডে পাবো। এখন ড্যাশবোর্ডে ঢুকলে আমি কি ড্যাশবোর্ডে পাবো। তাহলে এখন আমরা সেশন থেকে আমরা কি করতে পারি? সেশন থেকে আমরা ডাটা ব্যবহার করতে পারি। তো সেশন থেকে ডাটা এখন আমরা ব্যবহার করব কিভাবে? অ্যাডমিন মাস্টার ড্যাশবোর্ড, এখানে আচ্ছা, তাইলে সেশনে ডাটা পাস করছি। তাহলে এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইকো অ্যাডমিন নেম। কি আসে একটু দেখি। আচ্ছা, আনডিফাইন্ড ভেরিয়েবল অ্যাডমিন নেম পাচ্ছে না। আচ্ছা, তাহলে আমাদের যে কাজটা করতে, এটা তো আছে কিসের মধ্যে? সেশনের মধ্যে। সেশনের মধ্যে না, 1 মিনিট। ইকো প্রি, তারপরে প্রিন্টার দিয়ে আমি রেজাল্টটা দেখিয়ে আসি যে রেজাল্ট এক্স্যাক্টলি কোন ফরম্যাটে আছে, ভুল হচ্ছে কিনা। C++
ডাটা ব্ল্যাঙ্ক কেন? অবজেক্ট আকারের আছে ডাটা, আইডি এই সেই 717 এগুলো সবই আছে। আচ্ছা এইখানে স্ট্রেন্থ আইডি পাচ্ছে, নাম পাচ্ছে না কেন? ভুল করছি কোথাও? না নেম 1 আইডি 1, কিন্তু নামটা কি ভুল ছিল? কি যে হয়। কি হল? তাইলে বিষয়টা কি বোঝা গেছে? তাহলে সেশন দিয়ে আমরা সেশনের ডাটা, সেশন যেহেতু সুপার গ্লোবাল ভেরিয়েবল, এটাকে ডাটা আমি আবার বলি, ডাটাটা আমি এস ডাটা একটা অ্যারে নিলাম। যেহেতু যদি রেজাল্ট থাকে তাহলে আমরা রিডিরেক্ট করছিলাম, কিন্তু আমরা চাচ্ছি কিছু ইনফরমেশন নিয়ে যাইতে, কারণ সেশনে কে আছে এর ইনফরমেশনগুলো লাগবে। কে আছে, কখন লগ ইন করলো, কখন কী করলো না করলো, এগুলো সমস্ত ইনফরমেশন একটা ভালো সিস্টেমে লাগে। আমরা এখানে কি করলাম, যে কারণ একজন অ্যাডমিন ভিতরে ঢুকবে, ঢোকার পরে সে একটু চাবে না ওয়েলকাম একটা মেসেজ দিতে, কে যাচ্ছে না না যাচ্ছে চিনছে না। তাইলে এখান থেকে কি করলো, আমি যেহেতু অবজেক্ট আকারে ডাটা আসছে রেজাল্টের মধ্যে আছে, আমি নিয়ে নিলাম এর এস ডাটা, এর মধ্যে অ্যাডমিন নেম নিলাম, অ্যাডমিন আইডি নিলাম। নেওয়ার পরে যেটা কাজ করলাম সেটা হচ্ছে এটাকে আমি সেশনের মধ্যে ইন করালাম। সেশন আমি প্রথমে লোড দিয়ে আসছি অটো লোডারে। সেশন একটা ক্লাস, এই লাইব্রেরিতে যা ইনসার্ট করা হবে সেগুলো কিন্তু সব একটা ক্লাস, এবং একটা ক্লাস, এবং এরা ক্লাসও তৈরি করছে এবং সাথে একটা অবজেক্ট বানায় দিয়েছে। ডেটাবেজে যেমন ডিবি, সেশনের তেমন কি, শুধুমাত্র ডেটাবেজেরই নামটা শর্ট, বাদ বাকি সব ওই নামেই অবজেক্ট। তাহলে আমরা এখানে এই করলাম, অ্যাডমিনে আমরা কি করলাম, নিয়ে নিলাম, নিয়ে সেশনে ডাটাটা ইনসার্ট পুশ করে রাখলাম। এবার আপনি যখন খুশি তখন ইউজ করতে পারেন। তাইলে এখন আমরা কি করলাম, এই সিস্টেমে এই সেশনে আমরা ডেটাটা যে রাখলাম, আমরা ডেটা কয়েকভাবে নিয়ে আসতে পারি, তার মধ্যে সেশন দিয়ে ডাটা নিয়ে আসা সব থেকে বেশি ইজি। সেশনের ডাটা আমি রেখে দিলাম, আমি যখন খুশি তখন ব্যবহার করব, যখন খুশি তখন না। যদি এই ব্লকটা ট্রু হয়, যদি সত্য হয়, তখন আমরা ইউজ করতে পারবো, তখনই দরকার, তার বাদে দরকার নেই আমার। তাহলে রাখলাম, সেট ইউজার ডেটা নামে কি একটা মেথড আছে, যে কি করবে সমস্ত ডেটাগুলো নিয়ে রাখতে পারবে। এবার আমরা এটা ব্যবহার করতে হবে আমাকে। তো ব্যবহার করতে গেলে আমি ব্যবহার করতে হচ্ছে ড্যাশবোর্ডে, চাচ্ছি যে ওয়েলকাম দিয়ে যখনই লগ ইন করবে অ্যাডমিনের একটা নাম চলে আসবে। এখন শুধু ফিরোজ রহমান না, এখন অ্যাডমিন যদি আমি আরও 2টা ক্রিয়েট করি তাদের দেখাবে। তাইলে এটা ব্যবহার করব কি করে, ইকো, ইকো তো প্রিন্ট করবে, ডিসপ্লে করাবে দিস সেশন ইউজার ডাটা। কেন, এখানে তো আমি উল্লেখ করে দিচ্ছি এখানে অ্যাডমিন নেম, অ্যাডমিন আইডি, যদি আমি ইমেল চাতাম ইমেল, না
অ্যাডমিন নেম ওখানে যদি যেটা যদি আরো অ্যাডমিন থাকতো তাহলে এই ডাটাটা পাচ্ছে কোথা থেকে? সে চেক করছে? হ্যাঁ। কার থেকে চেক করছে? দাঁড়ান আমি একটা এটা ক্রিয়েট করে আসি আর একটা। আচ্ছা দিলাম পাসওয়ার্ড এক দুটো একই সেম পাসওয়ার্ড। ইচ্ছা। ও এটা দিলে তো আমি দিতে পারবো না নে। 1 2 হ্যাঁ ঠিক আছে। এটা MD5 করা থাকলো, দিলাম। আচ্ছা এটা আসলো, তাহলে এখন আমি এটাতে লগ ইন করবো 1 2 দিয়ে। এটা এখন যদি অ্যাভেলেবল যাওয়া যাচ্ছে এদিক ওদিক, কালকে তার আগামী দিন তার যাওয়া যাবে না। তাহলে এটা গেল 1 2। বোঝা গেছে আমার কথা? তাহলে সেশন দিয়ে ডাটা নিয়ে চলে আসছি আমি। এটাই আমি আসলে বোঝানোর চেষ্টা করছিলাম। সেশন দিয়ে ডাটা নিয়ে আসা খুব ইজি, কোনো ভাবনা চিন্তা লাগে না। আমি যদি ইচ্ছাকৃতভাবে যদি আমি মনে হয় যে আমি আরও ডাটা নেব, আমার মন গড়া ডাটা নেব। মন গড়া ডাটা বলতে এই যে ইমেল অ্যাড্রেস, আমি তো জানি এটা মন গড়া একটা জিনিস, পাত্র। তো এই পাত্রে আমি মনে করলাম হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে, নিতে পারি, কোনো সমস্যা নেই। সেটা সেশনে লোকেট হয়ে থাকলো। এখন এখন যদি আমরা কি জাস্ট যাই এখানে যাই কি ইমেল অ্যাড্রেস ইউজ করি, তাই না? তো কি হবে? ও সেশনে এখনো তুলতে পারেনি, হ্যাঁ আবার একটা সেশন জেনারেট করবে এখনই। আচ্ছা 1 2 তখন এই সমস্যাটা হচ্ছিল, খেয়াল করছিলাম না আমি। সেশন কিন্তু ওই ঢোকার সাথে সাথে একটা সেশন ক্রিয়েট হয়, একটা হয়ে গেছে। এখন যদি আপনি আবার এটাকে রিলোড দেন আর সেশন ক্রিয়েট হবে না। বোঝা গেছে ব্যাপারটা? আবার ওদিকে যায়, আবার লগ ইন করে আবার আসবেন, কাজ হয়ে যাবে। তো ওকে।